বাংলা একটা বড় দাঙ্গার একেবারে মুখে দাঁড়িয়ে আছে। বিজেপিটাই তো তৃণমূল। বিজেপি বা নরেন্দ্র মোদীর পক্ষে থাকে তারা সবাই ক্রিমিনাল, তারা দেশদ্রোহী, দেশের শত্রু। শুভেন্দু অধিকারী ক্রিমিনাল। মুসলমানরা মরলে কোনো ব্যাপার নয়। দেখুন, এইটার প্রস্তুতি বহু আগে থেকেই চলছে। একটু একটু করে বিজেপি বা আরএসএস তাদের যে হিন্দুত্ববাদী এজেন্ডা, যে মুসলিম শূন্য ভারত তৈরি করবে, সেই এজেন্ডারই এটা ফাইনাল রাউন্ডের দিকে এগোচ্ছে। বাংলাদেশের ঘটনা কোনো ঘটনাই নয় যে যুক্তি এরা দেখাচ্ছে যে বাংলাদেশের ঘটনার প্রতিক্রিয়া হচ্ছে। তাহলে এই স্বাধীন ভারতে যে 70,000 দাঙ্গা হয়েছিল তার কার প্রতিক্রিয়ায় হয়েছিল? পুরো পৃথিবীর কোথাও হিন্দুদের উপরে আক্রমণ হয় না। এবং এই বাংলাদেশে যে ঘটনা ঘটেছে এটা অবশ্যই দুঃখজনক, এবং এর জন্যে আমরা হাসিনাকেই কখনোই ছুট দিতে পারি না, ছাড় দিতে পারি না। রাষ্ট্রনায়ক হিসাবে হাসিনার এটা দায়িত্ব। হাসিনার এখানে গাফিলতি আছে এবং এটা একটা চক্রান্ত। এটা বাংলাদেশের মুসলমানরা যে হিন্দুদের উপর আক্রমণ করছে এমন নয়। বাংলাদেশের মুসলমানরা বহু লক্ষ লক্ষ মানুষ তাদের রক্ষা করতে তাদের প্রতিবাদে নেমেছে এবং বাংলাদেশ সরকার তাদের পুনর্নির্মাণ করেছে। কিন্তু এই ত্রিপুরায় যে ঘটনা ঘটল, দিনের পর দিন 100-র উপরে মসজিদ পুড়ে গেল, মহল্লা পুড়ে গেল, মসজিদ মাদ্রাসা পুড়ে গেল, পুলিশ সেখানে ঠুটো জগন্নাথ, পুরো ব্যবস্থা একতরফা হয়ে গেল। তো এইটা সম্পূর্ণ পরিকল্পনা মাফিক হচ্ছে এবং এরা হিন্দু মুসলিম বিভাজন করে বিজেপি তার রাজনৈতিক অস্তিত্ব বাঁচানোর চেষ্টা করছে। সামনে উত্তরপ্রদেশ নির্বাচন, তারপরে 2024-এর প্রস্তুতি আছে। এইটা একেবারে সরকারি প্রশ্রয়, সরকারি মদতে, সরকারি পরিকল্পনায় হচ্ছে। এবং দুঃখের বিষয় হচ্ছে ভারতবর্ষের মিডিয়া, নরেন্দ্র মোদী, হোম মিনিস্টার এবং যত রাজনৈতিক দল আছে, ইনক্লুডিং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, একটা কথা কেউ এত বড় ঘটনায় প্রতিক্রিয়া দিচ্ছে না। যারা বাংলাদেশের ঘটনায় প্রতিক্রিয়া দিচ্ছিল তারা এই ঘটনায় একটাও প্রতিক্রিয়া দিচ্ছে না। কারণ প্রত্যেকের একটাই চিন্তা যে আমরা যদি এই ঘটনার প্রতিবাদ করি তাহলে মনে হয় হিন্দুদের ভালোবাসা হারিয়ে ফেলবো, ভোট হারিয়ে ফেলবো। মুসলমানরা মরলে কোনো ব্যাপার নয়, হিন্দু ভোট বাঁচাতে হবে। পুরো ভারতবর্ষের রাজনীতিটা হিন্দু ভোট কেন্দ্রিক হয়ে গেছে, মুসলমানের ভোট ফ্রিতে পাওয়া যায়। এইটা তারই একটা নগ্ন চিত্র। তো আমি প্রতিবাদ করছি এই ঘটনার, এবং এই ঘটনার উপরে মুসলমানদের খুব ভালো করে চিন্তা করতে হবে। যেখানে রাষ্ট্র, যেখানে পুলিশ প্রশাসন, যখন আমাদের পাশে কেউ নেই তখন আমাদেরই ভাবতে হবে যে এই লড়াইটা আমরা কিভাবে করব। আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী, যিনি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, তিনি কয়েকদিন আগে একটি বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে, যে এখানকার সংখ্যাগুরুরা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের হিসাব নেবে, বদলা নেবে, এবং তারপরেই ত্রিপুরার এই ঘটনা। তো তাহলে কি এর দায় কি শুভেন্দু অধিকারীর উপরে দেবেন বা তার বিরুদ্ধে এফআইআর দায়ের করবেন? দেখুন, শুভেন্দু অধিকারী ক্রিমিনাল। যারা বিজেপি করে আমি তাদের প্রত্যেককেই ক্রিমিনাল মনে করি। এত নগ্ন সাম্প্রদায়িকতা, দেশকে বিক্রি করা, দেশে অশান্তি তৈরি করা, দেশের অর্থনীতি ধ্বংস করে দেওয়া, তারপরে যারা বিজেপি বা নরেন্দ্র মোদীর পক্ষে থাকে তারা সবাই ক্রিমিনাল, তারা দেশদ্রোহী, দেশের শত্রু। তাদেরকে আমি সন্ত্রাসবাদী মনে করি। আর এই যে শুভেন্দু কথাটা বলল যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাদেশের ঘটনায় বদলা নেবে, আমি এই কথাটাই বিশ্বাস করি না। ভারতবর্ষের যদি হিন্দুরা বদলা নেওয়ার মানসিকতা রাখতো তাহলে পুরো ভারতবর্ষব্যাপী এবং এই বাংলাব্যাপী তাহলে এখন হিন্দু মুসলমান হয়ে যেত। হিন্দু মানুষ বলুন আর শিখ বলুন, খ্রিস্টান বলুন, কোনো সাধারণ মানুষ কেউ লড়াই চায় না, কেউ রক্তপাত চায় না, কেউ দাঙ্গা চায় না। ত্রিপুরায় যেটা হচ্ছে সেটা সরকারি মদতে এবং কিছু সাম্প্রদায়িক শক্তির, হিন্দুত্ববাদী শক্তির পরিকল্পনা হচ্ছে। এটা অর্গানাইজ ক্রাইম। এটা জেনারেল মানুষ, সাধারণ হিন্দুরা মুসলমানদের উপরে আক্রমণ করছে। আমি এটা বিশ্বাস করি না এবং আমি মনে করি ভারতবর্ষের মানুষ ইন জেনারেল, সাধারণ মানুষ, তারা শান্তপ্রিয়, তারা দাঙ্গা চায় না। এই রাজনৈতিক শক্তিগুলো এরা দাঙ্গা লাগিয়ে ভারতবাসীদের যে মূল চাহিদা, খাদ্যের চাহিদা, রোজগারের চাহিদা, লেখাপড়ার চাহিদা, স্বাস্থ্য পরিষেবার চাহিদা, সেই সমস্ত ইস্যুগুলোকে, এবং বিশেষ করে যে দেশ বিক্রি হচ্ছে, দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি হচ্ছে, তার থেকে নজর সরানোর জন্য এই নোংরা এরা রাজনৈতিক দাঙ্গা এরা এটা করছে। সাধারণ মানুষের পক্ষে নেই।
দিল্লি 2020-তে দিল্লিতে দাঙ্গা, 2021-এ ত্রিপুরায় দাঙ্গা, এবার কি বাংলায় সেই দাঙ্গার রূপ নিতে চলেছে, কি বলবেন? বাংলার জমি পুরো তৈরি হয়ে গেছে, বাংলায় অস্ত্র শিক্ষা কমপ্লিট হয়ে গেছে, বাংলায় আরএসএসের রেজিমেন্ট রেডি, এবং বাংলায় বিজেপি দলটা ট্রান্সফর্ম হচ্ছে তৃণমূলে। যে লোকগুলো তৃণমূল থেকে গেছিল সেই লোকগুলো আবার বিজেপিতে স্বমহিমায় ফিরছে। যারা বিজেপিতে গিয়ে মমতাকে কুৎসা করছিল, মমতাকে গালাগালি দেওয়া মানে কি তৃণমূলের জন্য তার আর কোনো জায়গা থাকার কথা না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রেজাল্ট বেরোনোর পর জেতার পর প্রথম যে সেন্টেন্সটা, যে বাক্যটা উচ্চারণ করেছিলেন, তিনি বলেছিলেন দলছুটরা দলে ফিরতে পারে। তখনও তার কেশবিন্যাস হয়নি, প্রেস কনফারেন্সের আগে তার চুল বাঁধা হয়নি, মেকআপ হয়নি, প্রথম কথা মুখ থেকে বেরিয়েছে দলছুটরা দলে ফিরতে পারে। কারণ ওইগুলো ওনারই লোক, উনি বিজেপিতে পাঠিয়েছিলেন। যা তোরা বিজেপি থেকে মুসলমানদের খুব জাতা করে বল, গালাগালি কর, ভয় দেখা, ওরা ভয়ে কুকড়ে মুসলমানরা আমার কোলে চলে আসবে, এই কাজটা করতে পাঠিয়েছিল। তাই ওরা লাইন দিয়ে, আমি তো মনে হয় শুভেন্দু আর দিলীপ ঘোষ ছাড়া মানে সবই প্রায় ঢুকে গেছে। তাহলে বিজেপি আর থাকলো কি? বিজেপিটাই তো তৃণমূল, সেই তৃণমূলের গ্যারেজ হয়ে গেল। অতএব এই যে পরিকল্পনা, অতএব বাংলায় বিজেপি শেষ হয়নি, বিজেপির নতুন নাম তৃণমূল। এবং এরা কখনোই মুসলমানদের আপন হতে পারে না, মুসলমানদের প্রিয়জন হতে পারে না। যে কাল মুসলমানদের জন্য বলেছিল পাকিস্তানে চলে যাও, ঘুরে ঘুরে এনকাউন্টার করবে, ঘরে ঢুকে ঢুকে মারবে, সেই লোকগুলো তৃণমূলে আসলে কি শাদি হয়ে যাবে নাকি কালকে আমাদের ছেড়ে দেবে? এদের মনের ভিতরে বিষ আছে। আর সেই ক্রিমিনালগুলোকে আশ্রয়দাতা হচ্ছে, তাদের মেন্টর হচ্ছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। অতএব আমরা সেফ না, উই আর নট সেফ। বাংলা একটা বড় দাঙ্গার একেবারে মুখে দাঁড়িয়ে আছে। আমরা কয়েকদিন আগে দেখেছিলাম তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, তিনি বাংলাদেশকে যে ঘটনাকে তিনি তীব্র নিন্দা জানিয়েছিলেন এবং সেই সম্পর্কে অনেক মন্তব্য তিনি করেছিলেন। পাশাপাশি এটাও দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় তার অন্যতম প্রধান লক্ষ্য ত্রিপুরা রাজ্যে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যালি করেছেন। এই ইস্যু নিয়ে তারা একেবারে মুখে কুলু পেটেছে, কোনো কিছুই বলছে না, প্রতিবাদের ভাষা তাদের একদমই নেই। কি ভাবছেন এটা নিয়ে? দেখুন, এটা ট্রান্সফরমেশন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওড়না ঘুমটা এগুলো গেছে, আর ওনার মুখ থেকে মাশাআল্লাহ ইনশাআল্লাহ এইসব পাওয়া যায় না। আগে কলমাও পড়তেন, এখন উনি চণ্ডী পাঠ করেন আর কি পাঠ করেন। এখন উনি বিজেপির নেত্রী, নাম দলটা তৃণমূল, এখন উনি হিন্দুত্ববাদী নেত্রী। এখন উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে চান, ওই নরেন্দ্র মোদীর মতো হিন্দু নেত্রী হতে চান। অতএব খুব স্বাভাবিকভাবে বাংলাদেশে হিন্দুদের উপরে যদি অত্যাচার হয় তাহলে তৃণমূল প্রতিবাদ করবে। ভারতবর্ষে গুজরাট দাঙ্গার সময় যিনি নরেন্দ্র মোদীকে ফুল পেশ করেছিলেন, তিনি সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজও আছেন। তার দলের লোক, তারা ত্রিপুরায় মুসলমানদের উপরে অত্যাচার হবে নীরব থাকবে, এটাই স্বাভাবিক। এই বাংলায় আরএসএসের অস্ত্র শিক্ষা তৃণমূল সরকারের সময় হয়েছে। আমরা এইখানে বহু হত্যা দেখলাম, সুরাব হোসেনের অত্যাচার দেখলাম। কোনো একটা জায়গায় শাহজাহান শেখ আমরা দেখলাম সুতিতে ওসির হাতে মেরে তার পা ভেঙে দিল। আমরা রফিকুল ইসলামকে দেখলাম বাসন্তী থানার আন্ডারে পিটিয়ে হত্যা হলো। আমরা আজও পর্যন্ত কোনো মানুষকে সাম্প্রদায়িক হিংসার কারণে বিচার পেতে দেখলাম না। ইমাম রশিদের ছেলেও বিচার পেল না। অতএব কিছুই পাল্টায়নি। ঘোমটা যেটা ছিল ঘোমটাটা নামিয়ে দিয়েছে। এখন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দুত্ববাদী, তৃণমূলের হিন্দুত্ববাদী চেহারাটা দেখুন। কারণ ভারতবর্ষকে নাকি শাসন করতে গেলে বিজেপির মতো কট্টর হিন্দুত্ববাদকে গ্রহণ করতে হবে, এটা সেদিকেই যাচ্ছে। তৃণমূলের অনেক নেতা মন্ত্রীরা রয়েছেন, যারা আমরা যদি বিশেষ করে বলি জমিয়ত সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী, এছাড়াও আছে ফিরাদ হাকিম সহ শাহজাহান, আপনার সওগাত মোল্লা, বিভিন্ন মুসলিম নেতা রয়েছেন। এইসব বিষয়ে তারাও নীরব। এদের ভূমিকা নিয়ে আপনি কতটুকু আশঙ্কিত? দেখুন, এরা কিছু করে কমে খেতে চায়। আমরা এদের মুসলিম নেতা হিসেবে স্পেশালি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে খুব সম্মান করতাম, ভালোবাসতাম। উনি একজন ধর্মীয় গুরু এবং বহু মাদ্রাসা করেছেন, ইসলামের বিস্তারে উনি কাজ করেছেন। সেই লোকটা যখন দুর্গাপূজা দাঁড়িয়ে অভিনন্দন জানায়, আরে কারো ধর্মীয় ব্যাপারে শুভেচ্ছা জানানো যেতে পারে, সৌজন্য, কিন্তু সেটা পূজা পাণ্ডালে গিয়ে করতে হবে কোনো ব্যাপার নয়, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। সেই কাজটা উনি যেই দিন করেছেন সেই দিন ওনাকে বুঝিয়েছি, উনি জমিয়তটাকে শেষ করে দিয়েছেন। এবং আজকে ওই লোকটা মার খায়, গালাগালি খায়, তারপরে চুপ করে থাকে। তার মানে এই লোকটার ব্যক্তি স্বার্থ
কিছু একটা আছে। আর এই লোকটা ওই মনে হয় মন্ত্রী, লালবাতি, এগুলো এত বেশি ওনার কাছে প্রিয়। এরা কমিউনিটি লিডার না। আমরা যদি এদেরকে কমিউনিটি লিডার মনে করি যে মুসলিম সম্প্রদায়ের হয়ে কথা বলবে, ভালো মন্দ প্রতিবাদ করবে বা পাশে দাঁড়াবে, এই আশাটা আমাদের ত্যাগ করতে হবে। এরা কখনোই মুসলমানদের নেতা নয়, মুসলমানদের কখনোই বিপদে এরা কোনো কাজে আসবে না। এদের কাছে আমি কোনো আশা রাখি না। ধর্ম যার যার, উৎসব সবার। মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটাই সবসময় সামনে রাখে। তাহলে তার যদি এই কথা হয়, তো বাংলায় এত বিভাজনটা কেন হচ্ছে? আর এর থেকে এটা এই যে কথাটা বা এই স্লোগানটাকে আপনি ঠিক কোন চোখে নেন? দেখুন, এটা একটা গোজামিল দেওয়া কথা। ধর্ম যার যার, উৎসব সবার, হ্যাঁ, এইটা সম্ভব না। কারণ দুর্গা পূজা, কালী পূজা, যে কোনো পূজা, সেটা তাদের ধর্মবিশ্বাস। আমার ধর্মে মূর্তি পূজা নিষিদ্ধ, ঠিক আছে? তাহলে সেইটার কোনো রকম ক্যারিকুলামে আমরা সংযুক্ত হতে পারি না, আমাদের হতে পারে না, একদম বিপরীত। তার ধর্ম তার কাছে প্রিয়, তারা সেই ধর্ম পালন করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের ধর্মে কি ওরা আমাদের ঈদের দিন এসে কি ঈদের নামাজটা আমাদের সঙ্গে পড়বে? কোরবানির সময় কি ওরা জবে করবে আমাদের সঙ্গে? করবে কি? আমাদের জন্য কি ওরা রোজা রাখবে? অতএব ধর্মটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার, যার যার ধর্ম ঠিক আছে। কিন্তু উৎসব করার জন্য আমার 15ই আগস্ট ঠিক আছে, 26 জানুয়ারি ঠিক আছে, এটা সকলের। কিন্তু ধর্ম, বিপরীতমুখী ধর্ম, দুর্গাপূজা আমার উৎসব হতে পারে না। আর যদি বলেন যে বাঙালির সবথেকে বড় উৎসব, পৃথিবীতে সবথেকে বেশি বাঙালি মুসলিম জাতি, তার 70% মুসলিম জাতি, তাহলে এইটা হচ্ছে পুরো পৃথিবীর মানুষের কাছে পৃথিবীর সবথেকে বড় একটা সম্প্রদায়, ইসলাম ফলো করে, মুসলিম। অতএব সেইটা যদি বাঙালির উৎসব না হয় ইচ্ছা, তাহলে দুর্গাপূজাটা মুসলমানদের উৎসব কি করে হবে? এইগুলো শুধু বলার কথা, কাজের কথা নয়। আর এইগুলো দিয়ে ধামাচাপা দেওয়া হয়। যখন দুর্গাপূজা হয় তখন তাদের পান্ডালে পয়সা দেওয়া হয়, তাদের ইলেকট্রিক ফ্রি হয়ে যায়, সব কিছু হয়ে যায়। আর যখন ঈদের জন্য আমরা মাত্র 2 দিন ছুটি চাই, তখন হবে না। 4 দিনের, অষ্টমী, নবমী, দশমী, এই তো পুজো, তার জন্য 13 দিন ছুটি হতে পারে। ছট পূজায় 2 দিন ছুটি হতে পারে, আরও লক্ষ্মী পূজায় হাজারো ছুটি হতে পারে। কিন্তু আমার ঈদ আর বকরা ঈদ, মূল দুটো আমাদের উৎসব, সেখানে চেয়ে কিন্তু আমরা একটা বেশি দিন ছুটি পাই না। অতএব কোথায় ধর্ম যার যার, উৎসব সবার, কোথায় থাকলো? তো এইটা একেবারে গাল ভরা একটা মিথ্যা কথা। আমি এটাতে বিশ্বাস করি না। ধর্ম যার যার, উৎসব তো আমি মনে করি না ধর্মীয় অনুষ্ঠানটা উৎসব না। যে যার ধর্ম তার কাছে উৎসব হলে, আমার কাছে উৎসব হচ্ছে 15ই আগস্ট, 26 জানুয়ারি। আপনি বলুন, আমি এইটাকে সকলের উৎসব মনে করব। এই জায়গায় আমরা সবাই সমান। আমাদের জাতীয় হিরো, আমাদের সংবিধানকে সামনে রেখে আমরা মিলেমিশে একাকার হয়ে যাব। আপনি কি মোবাইল কিনতে চান? তাহলে আজই চলে আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান রমজান মোবাইল সেন্টারে। রমজান মোবাইল সেন্টার নিয়ে এলো সহজ কিস্তিতে আপনাকে মোবাইল দেওয়ার সুবর্ণ সুযোগ। ওপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি, রেডমি এবং সমস্ত কোম্পানির মোবাইল বিক্রয় করা হয়। আমাদের ঠিকানা ঘুটিয়ারি শরীফ, মাজার রোড এবং ঘুটিয়ারি শরীফ রেলগেট, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 7890321141 অথবা 7872118728।